ভাই এই ম্যানেজারের কি করা যায় বলেন তো? ম্যানেজার শুধু করে চাপাবাজি, ম্যাচে কোনো কিছু ঠিকঠাক নাই, ঠিক মতো খাবার পাওয়া যায় না, মাছ নাই, মাংস নাই, বাজার হয় না ঠিক মতো। অথচ ম্যানেজারে কিছু বললে ম্যানেজার চাপাবাজি করে। ওর একটা বিহিত করা দরকার। একমাত্র আপনি আছেন যে ওর বিরুদ্ধে কিছু বলতে পারে। ঠিক আছে ভাই, আপনি কিছু করেন, বিষয়টা একটু দেখেন। আপনি কিছু করেন। হ্যাঁ ভাই, আপনারা ঠিকই বলেছেন। কারণ ও হচ্ছে বেশি বাইরে গেছে, মানে চাপাবাজ করতে করতে মানে আমাদের খাওয়া খাইতে কোনো ভালো নাই। তাহলে আপনারা যেহেতু বলছেন অভিযোগটা আমাদের অনেক দিনের, তাহলে ওর বিরুদ্ধে একটা মিটিং ডাকি। আপনারা কি মতামত? আজকেই অবশ্যই। ভাই জানেন ওই আজকে আপনি প্রোগ্রাম উঠে গেছে। ওই রুমে সবাই একত্র মিলে একটা ডিসিশন নিছে, আপনার ম্যানেজার হিসেবে রাখবো না। আচ্ছা, আপনি একটা কিছু করেন। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো জিনিসটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি। আসলে ওরা তো জানে না আমি এই ম্যাচের তো ম্যাচ ম্যানেজার না, আমি হলাম এই ম্যাচের মুঘল সম্রাট। ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না, এর পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে এটা আমি ওদের দেখিয়ে ছাড়বো। জি ভাই, আমিও দেখতে চাই। তুমি আজকে ওদের বিরুদ্ধে মিটিং ডাকবো। ওরা যে মিটিং ডাকার কথা বলছে না, ওদের আগে তুমি মিটিং ডাকবা। আমি ওদের বুঝিয়ে ছাড়বো যে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে এর পরিণাম কতটা ভয়াবহ হতে পারে এটা আমি। ঠিক আছে, তুমি যান, সন্ধ্যা তো লেগে গেল, যাও ওদের ডেকে নিয়ে আসো, মিটিংটা এখন সেরে ফেলি। আচ্ছা, ভাই ওই রুমে মিটিং হবে, ম্যানেজার আপনাদের ডাকতেছে, আপনারা চলে আসুন। ঠিক আছে, তুমি দাও, আমরা আসতেছি। আজকে ভাই যাই হোক আর যেই হোক ম্যানেজার কিন্তু শেষ করতে হবে। এর জন্য যা করা দরকার ভাই আপনি করবেন, আমরা আপনার সাথে আছি। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু আমার সাথে আছেন আমি বিষয়টা দেখতেছি কি করা যায়। ঠিক আছে, চলেন ভাই, চলে। কি ব্যাপার, শুনলাম তোমরা নাকি আমার পিছনে অনেক কথা বলতেছো, অনেক কিছু কিন্তু আমার কানে আসছে। আচ্ছা, আমি অনেকদিন ধরে কথাগুলো শুনতেছি কিন্তু আমি কিছু বলতেছি না তোমাদের। ঠিক আছে, তোমরা চাওটা কি বলো তো? আমাকে নাকি তোমরা ম্যানেজার হিসেবে রাখবা না, আর ছেলে বলো ভাই। দেখো ভাই, তুমি ম্যানেজার থাকাকালে আমাদের ম্যাচে সবারই সমস্যা হইতেছে। মাছ নাই, ডিম নাই, তারপর মুরগি নাই, এগুলো কেউ পাইতেছে না। আপনি দিতেছেন হচ্ছে মরিচ জগা দিয়ে ভাত, এগুলো সবারই সমস্যা হইতেছে। এখন আমরা চাইতেছি আপনারে চেঞ্জ করার। বাকি বলো। আপনার কথা 100% ঠিক ভাই। আচ্ছা, আপনি কি বলেন? ঠিক আছে, ঠিক আছে। না না না, আসলে ভাই সবই তো বুঝলাম। এখন তোমরা যেহেতু চাইতেছো না আমি তোমাদের ম্যানেজার থাকলাম না, আমার তো কোনো সমস্যা নাই। কিন্তু খালা যে বলে দিয়ে গেল আমাদের ম্যাচের গ্যাস শেষ, কাঁচা বাজার বলতে কিছু নাই, তারপর মাছ মাংস ডিম যা ছিল সব শেষ, ম্যাচে একটা টাকাও নাই। তোমরা তো কেউ টাকা দিবা না, প্রতিটা মাসে বাকি করে তোমাদের খাওয়াই। আমি তো মনে করো যে একটা রয়্যাল ফ্যামিলির ছেলে, প্রতিদিন লাখ লাখ টাকা লেনদেন করি। এখন আমি তো যে কোনো দোকানে যে হাজার হাজার টাকা বাকি করে খাইতে পারবো। এখন তোমরা যদি পারো বাকি করে এনে খাইলে খাও, না খাইলে তোমার হারে মরো, আমার কিছু যায় আসে না। আমি তো ম্যানেজার থাকবো না ভাই, আমার তো এখন তোমার পায়ে ধরে ম্যানেজার রাখতে পারবা না। ভাই আপনার থাকতে হবে না, আপনার না থাকলে আমরা মারা যাবো। না না ভাই, তোমাদের মাঝখানে নাই, আমার এসব তুমি জড়াও না। না, আপনার থাকতে হবে। ঠিক আছে, কিন্তু শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে আমি এই যে এত অপমান সহ্য করার পরেও আমার মধ্যে একটা রয়্যাল ফ্যামিলির ছেলে তোমাদের ম্যাচের ম্যানেজার হিসেবে শুধুমাত্র তোমার মুখের দিকে তাকায়। আচ্ছা, তাহলে তোমরা কি বলো? সবাই যারা তো কথা কইতেছে তাহলে খায়েন ভাই আপনি। ঠিক আছে, তাহলে আজকের মতো মিটিং এখানেই শেষ, আপনারা যে যার কাজে চলে যান। ঠিক আছে, এই তুমি যাও, তুমি বসো। ওদেরকে তো একটা শিক্ষা দিতেই হবে। আচ্ছা, কালকে তোমার 3টা কাজ আছে। প্রথম কাজ হলো ওদের ভাতের সাথে আলু ভর্তার পরিবর্তে মরিচের ভর্তা। আর একটা কাজ হলো ওরা যখন বাসায় না থাকবে তখন ওদের
ফ্যানের রেগুলেটর এবং সুইচের সুপার ঘুরিয়ে দেবা। আর থার্ড এন্ড লাস্ট কাজ হলো ওদের দুজনকে ওয়াইফাই থেকে ব্লক করে দিবা। এতদিন তো আমি আমার আসল রূপটা দেখাই নাই, এখন ওরা বুঝতে পারবে আমি ম্যানেজার কি জিনিস।